তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের 7 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 19 পেপার অর্থাৎ জেন্ডার অ্যান্ড পলিটিক্স এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আর তোমাদের 7 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্সের টোটাল 5টি ডিএসসিসি পেপার পড়তে হবে, ডিএসসিসি 16 টু ডিএসসিসি 20, এবং আজকে তোমাদের 19 যে পেপারটি আছে এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান দেখে নাও। তোমাদের সিলেবাস খুব বড় এবং তোমাদের এই 7 সেমিস্টারে অনেকটাই বেশি পড়তে হবে। এখানে প্রশ্নের সংখ্যাও সাজেশানে বেশি তোমরা একটু পাবে। দেখো, মডিউল 1 থেকে 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন, পিতৃতন্ত্রের ধারণায় লিঙ্গ এবং জেন্ডার বিতর্কটি বিস্তারিত আলোচনা করো। খুব চিন্তাভাবনা করেই তোমাদের জন্য সাজেশান রেডি করা হয়, তোমরা জানো। 100% কেন, তারও বেশি তোমরা কমন পাবে। পরের প্রশ্ন আছে, ব্যক্তিগত ও জনপরিসরে দ্বিচারিতা বলতে কী বোঝো? ব্যক্তিগতই রাজনৈতিক এই বিবৃতিটির আলোকে বিষয়টি বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, নারীবাদী দৃষ্টিভঙ্গি থেকে পরিবারের লিঙ্গায়িত চরিত্র এবং সামাজিক পুনরুৎপাদনে পরিবারের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, লিঙ্গ রাজনীতির সাম্প্রতিক বিতর্কে পরিচিতি এবং ছেদক কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, দেখো, তারপরের প্রশ্ন, রাজনীতিতে ক্ষমতার লিঙ্গায়িত চরিত্র কিভাবে কাজ করে? পিতৃতন্ত্রকে টিকিয়ে রাখতে এটি কিভাবে সাহায্য করে তা উদাহরণসহ আলোচনা করো। এটা কম গুরুত্বপূর্ণ। অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর শেষে স্টার চিহ্ন পাবে। রাষ্ট্র, নাগরিকত্ব এবং জননীতি সম্পর্কিত নারীবাদী বিতর্কের মূল ধারাগুলি বিশ্লেষণ করো। নেক্সট, পিতৃতন্ত্রকে শক্তিশালী করতে সম্প্রদায়, ধর্ম ও সংস্কৃতির ভূমিকা উদাহরণসহ আলোচনা করো। নেক্সট, ভারতে মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণ এবং প্রতিনিধিত্বের প্রকৃতি ও চ্যালেঞ্জগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, এগুলো এক্সট্রা প্রশ্ন হিসাবে রাখা হয়েছে। মোট তোমাদের এখানে 6টা বা 7টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে এবং বাকিগুলো এক্সট্রা হিসাবে তোমাদের রাখা হয়েছে। এবং মডিউল 2 নিয়ে আলোচনা করবো এবারে। 10 এবং 20 নম্বরের যেগুলো তৈরি করবে। একটা বিষয় এখানে বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। দেখো, মডিউল 2 থেকে দেখো, ভারতে নারী আন্দোলনের ইতিহাসের একটি সার্বিক পর্যালোচনা উপস্থাপন করো। নেক্সট, ভারতের দৃশ্যমান এবং অদৃশ্য শ্রম বলতে কী বোঝো? মহিলাদের অর্থনৈতিক অবস্থানের ওপরে অদৃশ্য শ্রমের প্রভাব আলোচনা করো। নেক্সট, ভারতে যত্ন শ্রম বা পরিচর্যা শ্রমের লিঙ্গায়িত চরিত্র ব্যাখ্যা করো। অর্থনীতিতে এই শ্রমের অবমূল্যায়ন কিভাবে ঘটে। নেক্সট, ভারতের জনপরিসরে এবং ব্যক্তিগত পরিসরে নারীর বিরুদ্ধে বিভিন্ন প্রকার হিংসা আলোচনা করো। নেক্সট, ভারতে স্বতন্ত্র নারীবাদী আন্দোলনের উদ্ভবের প্রেক্ষিত এবং প্রধান দাবিগুলি বর্ণনা করো। নেক্সট আছে, ঔপনিবেশিক ভারতে নারী অধিকার রক্ষায় সমাজ সংস্কার আন্দোলন এবং জাতীয় আন্দোলনে নারীদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। আবারও বলছি, যেগুলো গুরুত্বপূর্ণ বেশি তার শেষে স্টার চিহ্ন তোমরা এইভাবে পাবে। তারপরে শ্রম হিসাবে যৌনকর্ম এবং ভারতে যৌন শ্রমিকদের আন্দোলনের ওপর একটি বিস্তৃত আলোচনা করো। পরে দেখো, পরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, তবে এগুলো এক্সট্রা হিসাবে রাখা হয়েছে। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে তোমরা দেখে নাও। আর 7 সেমিস্টার খুব ভালো করে তোমাদের পড়তে হবে। 7 আর 8 দুটো সেমিস্টার খুব ভালো করেই পড়তে হবে। যথেষ্ট পড়াশোনা এখানে কিন্তু আছে। দেখো, 5 নম্বরের প্রশ্ন, লিঙ্গ জেন্ডারের মধ্যে পার্থক্য। ব্যক্তিগত হলো রাজনৈতিক কথাটির অর্থ। সামাজিক পুনরুৎপাদন বলতে কী বোঝো? ছেদযুক্ত নারীবাদ বা ইন্টারসেকশনালিটি এর মূল ধারণাটি সংক্ষেপে লেখো। তারপরে পিতৃতন্ত্র বলতে কী বোঝো?
ক্ষমতা কিভাবে পিতৃতান্ত্রিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। তারপরে রাজনীতিতে নারীর অংশগ্রহণ কেন গুরুত্বপূর্ণ। নেক্সট, পরিবারকে কিভাবে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে দেখা যেতে পারে। তারপরে জননীতিতে লিঙ্গ বৈষম্যের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, সম্প্রদায়ের লিঙ্গায়িত দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো। তারপরে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, অদৃশ্য শ্রম বলতে কি বোঝো। যত্ন অর্থনীতি বা পরিচর্যা শ্রমের মূল বৈশিষ্ট্যগুলি কি কি। যৌন শ্রমকে কেন একটি শ্রম হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে। ভারতে নারী আন্দোলনের পরিচিতির প্রশ্নটি কিভাবে উঠে এসেছে। গার্হস্থ্য হিংসা বলতে কি বোঝায়। তারপরে হচ্ছে ভারতের স্বতন্ত্র নারী আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল। নেক্সট, দৃশ্যমান শ্রমের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট, কর্মক্ষেত্রে যৌন হয়রানি রোধে আইনগত পদক্ষেপের গুরুত্ব কী। তারপরে হচ্ছে শ্রমের যৌন বিভাজন বলতে কি বোঝো। নেক্সট, ঔপনিবেশিক ভারতে নারী আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।